আইটেল এবার অফিসিয়াল কম বাজেটের মধ্যে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো আইটেল P40 ফোনটির সাকসেসর আইটেল P40 প্লাস ফোনটি। আর এই ফোনটিতে 10,000 টাকা বাজেটের মধ্যে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। তাই আপনাদের যাদের বাজেট হলো খুবই কম, অর্থাৎ 10,000 টাকা বাজেটের মধ্যে, এবং এই বাজেটের মধ্যে আপনি যদি গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে সুন্দর লুকো ডিজাইন পেতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন ফোনটির ব্যাক কভার, চার্জার, ইয়ারফোন আর USB Type-C কেবল। এই থাকছে ফোনটির বক্সের ভিতরে। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের এবং এই ফোনটির ব্যাক প্যানেলের নিচের দিকে পেয়ে যাবেন ম্যাট ফিনিশ, উপরের দিকে পেয়ে যাবেন গ্লোসি ফিনিশ। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের এবং এই ফোনটিতে ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এর বেজেস কিন্তু ডিসপ্লের অনেক কম, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 264 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে এখানে লো লাইটে ভালোই পারফরমেন্স পাবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন লোয়ার বাজেটের ফোন হিসেবে আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম একটা হাইলাইটের সেকশন এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর থাকবে ইউনিসকের T606 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। এখানে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12 এবং সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 7000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ব্যাটারিটি দিয়ে কিন্তু আপনি অনায়াসে 2-3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এক চার্জে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে থাকবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 4128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 6128GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে। এই ফোনটি অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 4128GB ভেরিয়েন্টটি 10,000 টাকা। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি, অর্থাৎ নেক্সট মান্থের প্রথম দিকেই বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে 10,000 থেকে 10,500 টাকার মতো। আমার মনে হয় যারা লোয়ার বাজেটের ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, যে ফোনটিতে আপনি ভালো লুকো ডিজাইন পেতে চান, সাথে ক্যাজুয়াল গেমিং করতে চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট ডিল, বিশেষ করে যারা একটি বড় ব্যাটারির ফোন কিনতে চান। এই ছিল আইটেল P40 প্লাস এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।